প্রথমেই দেখিয়ে দিলাম সাতকরা, এটা দিয়ে তরকারি রান্না করা হবে। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে। দেখতেই পারছেন ইয়ামি ইয়ামি দুইটা তরকারি নিয়ে চলে আসলাম। সো আলহামদুলিল্লাহ আজকে সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করব। তার জন্য আমি গরুটা বসিয়ে দিয়েছি। গরুর গোশতে যা যা মশলা লাগে সব কিছু দিয়েই আমি এটা বসিয়ে দিয়েছি। আপনাদের সাথে আর সেটা শেয়ার করলাম না। অন্য পাশে আমি মাছ ভিজিয়ে নিয়েছি, যেহেতু আপনাদের ভাইয়া একটু অস্বস্তি ফিল করছেন মাংস খেতে। তার জন্য আমি লাউ দিয়ে মাছটা রান্না করব। লাউ কেটে নিয়েছি এবং সাতকরাটা ভালো করে লবণ দিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিতে হয়। এখন মাংস যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি সাতকরাটা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল, অনেক সুঘ্রাণ হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে এই কারিটা। অন্য পাশে আমি একটু সিম্পলভাবেই জাস্ট অল্প মশলায় লাউটা রান্না করে নিয়েছি মাছ দিয়ে। সো এখানে আমি পাঙ্গাস মাছ প্রথমেই ভেজে নিচ্ছি। আর যেহেতু আমার লাউটা অল্প, তার জন্য আমি সবগুলা মাছই দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, লবণ, হলুদ এবং মরিচ, জাস্ট আর কিছুই না। পরে কাঁচামরিচ এবং ধনেপাতা অ্যাড করে দিব। সো দেখতেই পারছেন আমার তরকারিগুলো হয়ে আসতেছে। সো গাইজ, আমি প্রতিদিনের মতো আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করি। সো আপনাদের কেমন লাগে বা আমার কথাগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনার বাইরের সাউন্ডটা একটু ইগনোর করবেন, আমি আগেও বলেছি। সো দেখতেই পারছেন অনেক ইয়াম্মি একটা কালার চলে আসছে। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। লাউয়ের পানি দিয়ে লাউটা যখন রান্না করা হবে তখন টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আলহামদুলিল্লাহ। লাস্ট মোমেন্টে আমি ধনেপাতা দিয়ে দিলাম। দেখতেই পারছেন অনেক সুন্দর একটা কালার আসছে এবং খুব ডেলিশিয়াস লাগছে দেখতে। সো আই হোপ আপনাদেরও ভালো লাগবে। অন্য পাশে আমার মাংসটাও হয়ে আসতেছে। আই হোপ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পেজের সাথে থাকবেন। আপনারাও ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।